আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রান্না করা হবে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে চাল কুমড়া। তো শুরুতেই মাছটাকে পরিষ্কার করে আনার পর এখন হচ্ছে মাছটা ভালো করে কেটে নিতেছে আর কি। প্রথমে সুন্দর করে মাছটা কেটে নিচ্ছে। আর ভিডিওটা অনেক বড় হবে, তার কারণে আমি হচ্ছে অনেক ফাস্ট করে দিছি, না হলে অনেক বড় হবে আর আপনারা বোরিং ফিল করবেন, কেউ দেখতে চাইব না, তার কারণে। তো মাছটা প্রায় কাটা শেষ। এই তো অনেক সুন্দর করে মাছগুলো কেটে নিছে। এখন হচ্ছে ধোয়ার জন্য টিপার পাড়ে আসছে। টিপার পাড়ে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিতেছে আর কি। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর হচ্ছে এখানে হচ্ছে একটা লাউ গাছ, যে লাউ গাছ চালু উঠছে, আমি তাই দেখাইতেছি আর কি জানলাম। তো এখন মাছগুলো ভাজি করবে। ভাজি করার জন্য মাছের ভিতরে লবণ, তারপরে হলুদ, তারপরে মরিচের গুঁড়া দেবে একটু। এই তো মরিচের গুঁড়া, হলুদ, আদা রসুন একটু বাটা দিল, আদা রসুন আর জিরা, এগুলো বাটা দেওয়ার পরে মাছটা ভাজি করবো। অনেকেই আবার এগুলো দিয়ে মাছ ভাজে না, অনেকেই শুধু লবণ আর হলুদ দিয়ে মাছ ভাজে, কিন্তু আমাদের আবার লবণ আর হলুদ দিয়ে মাছ ভাজি খাইতে পারি না আমরা। তার কারণে আদা রসুন এবং জিরা বাটা সাথে দিয়ে, তারপরে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতেছে। এই তো এক পাশে মাছ ভাজি হয়ে গেছে, এমন অপর পাশ এখন ভাজি করতেছে। সুন্দর করে মুসমুসে করে ভাজি করবে মাছগুলো। এই তো অনেক সুন্দর করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। মাছগুলো ভাজা শেষ, এখন উঠায় নিতেছে। আর এখন হচ্ছে জানলা আছে, জানলা দিয়েছিল সেই জানলা মানে চাল কুমড়ার জানলা দিয়েছিল, সেই জানলা থেকে চাল কুমড়া প্রথম একটা ছিঁড়ে নিল। এই চাল কুমড়া দিয়ে এখন রান্না হবে। এ তো আর একটা কেটে নিতেছে, দুইটা চাল কুমড়া কেটে এখন কাটাকাটি করা হচ্ছে আর কি। সব কিছু কেটে কুচ করে রেডি করে তারপরে হচ্ছে রান্না করবে। তো নিচ্ছে। এই তো কাটা শেষ, তরকারি কাটা শেষ। এখন হচ্ছে চাল কুমড়া দিয়ে কিন্তু বড়া বানানো যায়, মানে চাক বেগুন চাক যেরকম করে ভাজি ওরকম করে গুঁড়ো গুঁড়ো করে কেটে ভাজি করবে, যেরকম করে লম্বা লম্বা করে কেটে রাখলো, এগুলো হচ্ছে ভাজি করবে। চাল কুমড়োর বড়া বলে অনেকেই, আবার অনেকেই চাল কুমড়ার চাক বলে আর কি। তো এখন ধুয়ে নিবে, ভালো করে ধুয়ে নিতেছে। এই তো ধুয়ে রেডি করা শেষ। এখন হচ্ছে যেগুলো বড়া বানাবে আর কি, সেগুলোর ভেতরে লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিল। এগুলো এখন সুন্দর করে মাখাবে। এই তো মাখানো শেষ, এখন হচ্ছে ভাজি করবে। তো ভাজি করার জন্য চুলার উপরে
কড়াই বসিয়ে দিছে। কড়াইটা গরম হওয়ার পরে এর ভিতরে তেল দিবে। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিল কিছুটা, যতটুকু লাগবে ততটুকু তেল দিয়ে দিল। তারপরে এই তো এক এক করে দিচ্ছে সবগুলাই, এই পিঠ ও পিঠ করে সুন্দর করে ভাজতেছে। এক সাইডে হয়ে গেছে, অন্য সাইডে। তো এগুলো ভাজা শেষ, পরে আবার আর কয়টা ছিল, তো এই কয়টা ভাজা শেষ করার পর এই কয়টা আবার দিছে, দিয়ে সুন্দর করে ভেজে নিতেছে। এই তো এক সাইডে ভাজা হয়ে গেছে, আর এক সাইডে ভাজতেছে। এই তো ভাজি করা শেষ, এটা ভাজি হয়ে গেছে। এখন এগুলা এখন উঠায় নেবে। এই তো দেখেন অনেক সুন্দর লাগছে, কিন্তু আর খেতে কিন্তু ভালোই লাগছে, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে পাচ্ছে। তো আপনারা খান কিনা জানি না, আপনারা খান কিনা এভাবে জানাবেন অবশ্যই। তো এখন তরকারি রান্না করার জন্য আর একটা কড়াই বসিয়ে দিছে, কড়াইটা গরম হয়ে গেছে, তার ভিতরে কিছুটা তেল দিয়ে দিল। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। এখন ভালো করে ভেজে নেবে, পেঁয়াজ কাঁচামরিচগুলো লাল লাল করে ভেজে নেবে। তার তেলের মধ্যে কিছুটা জিরাও দিয়ে দিছে। এখন তার ভেতরে মশলা দিতেছে, লবণ, মরিচের গুঁড়া, হলুদ দিয়ে দিল, আদা রসুন বাটা। এখন একটু পানি দিয়ে দেবে, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। এই তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে তরকারি এর ভিতরে তরকারি দেবে। দেখেন সুন্দর করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিতেছে। এই তো এখন তরকারিগুলো দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ঢাকনা কুমড়োটা সুন্দর করে মিক্সড করে নেবে। এই তো মেশানো শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এই তো ঢাকনাটা ঢেকে দিল। তো আবার কিছুক্ষণ পরে উঠায় দেখতেছে যে কম হলো, উঠায় আবার একটু নাড়াচাড়া দিতেছে। তো নাড়াচাড়া করার পরে এখন আবার ঢেকে দিল, রান্না হতে থাক। ততক্ষণ চলেন বাইরের ওয়েদারটা একটু আপনাদেরকে দেখাই। ওয়েদার দেখাই, দেখেন কত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে না, বাতাসের কারণে হয়তো ভালো দেখা যাচ্ছে না। তো চলেন এখন দেখি তরকারির কি অবস্থা। দেখেন পানি কিন্তু দেওয়া হয় নাই, কুমড়ো থেকে লাউ কুমড়া এগুলো থেকে কিন্তু অনেক পরিমাণ পানি ওঠে। তো এই যে অনেক পানি উঠছে, এই পানি থেকে কিন্তু তরকারিটা কষানো হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। পরে হচ্ছে পানি দেওয়া লাগবে, মানে ঝোল যখন দেবে ঝোলের পানি দেওয়া লাগবে, আর এই পানি দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই।
আবার উঠে একটু নাড়াচাড়া করে নিতেছে। আর হচ্ছে তরকারি কিন্তু ভালো লাগে হচ্ছে যত বেশি কষানো হবে তরকারি তত বেশি মজা লাগবে। আর কষানোর পরে বেশি ঝোলও দেওয়া লাগবে না, ভালো করে কষানোর পরে তো একটু সুন্দর অনেক ভালোভাবে কষায় নিতেছে। এখন আবার ঢেকে দিতেছে। তো এখন আবার উঠানো হলো কিছুক্ষণ পরে। তো এখন নাড়াচাড়া করে নিতেছে। আর কষানো কিন্তু প্রায় হয়েই গেছে। অনেকগুলো কুমড়া ছিল, অনেকটা পরিমাণ কমে গেছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে কষানো কিন্তু হয়ে গেছে প্রায়। জল দিয়ে ঝোলের পানি তো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোল দিয়ে দিবে। আর বেশি ঝোল দেওয়া যাবে না, মানে হচ্ছে তার কারণ হলো যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, তার কারণে বেশি ঝোল না দিলেও হবে, অল্প পরিমাণ ঝোল দিবে। তো ঝোল দেওয়া শেষ। এখন তো এতটুকুই থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তো বাইরে দেখেন কত সুন্দর লাগতেছে আর কি, গাছটার আকাশটা কত সুন্দর। তো ভিডিওটা কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার। তো এখানে তরকারিতে কিন্তু বলক এসে গেছে। আর মাছগুলা যে ভেজে রাখছিল সেই মাছগুলো এখন দিয়ে দেবে এক এক করে সবগুলা, মানে যতটুকু ঝোল আছে এর ভিতরে দিয়ে দেবে, মানে মাছটা একটু হবে আর কি, তার কারণে তো সবগুলা মাছ এক এক করে দিয়ে দিতেছে। মাছ দেওয়া শেষ। কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে আর কিছুক্ষণ জাল করবে, তার কারণে তো ঢাকনাটা উঠিয়ে দেখতেছি, দেখেন কেমন হয়েছে তরকারিটা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো তরকারি প্রায় শেষের মধ্যেই, ঝোল অনেকটা পরিমাণ কমে গেছে। মানে লবণ চেক করছিল, তো লবণ একটু কম হয়েছিল, তার কারণে হচ্ছে লবণ কম মনে হচ্ছিল, তার কারণে আবার লবণ দিয়ে দিল। তো রান্না কিন্তু শেষ। আর একটুখানি ঝোল কমানো লাগবে, মানে আর একটুখানি জল করবে আর কি, যেহেতু লবণ দেওয়া হয়েছে মাত্র। এই তো রান্না শেষ। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার। এই তো রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।